ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীতে মার্চ ফর গাজা। সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের ঢল। বিএনপি, এনসিপি সহ বিভিন্ন দলের সংহতি। চারুকলায় আগুনে পুড়ে গেল ফ্যাসিবাদের মোটিভ। তদন্তে পুলিশ। হাসিনার দোসররাই জড়িত, ছাড় না দেয়ার হুঁশিয়ারি সংস্কৃতি উপদেষ্টার। রাষ্ট্র সংস্কারে সবাই একমত। সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে পথ নির্ধারণে উদ্যোগ নেবে জাতীয় ঐক্যমত্য কমিশন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত কর্মসূচিতে লাখো মানুষের ঢল। সোহরাওয়ার্দী উদ্যানে এই গণজমায়েতের কর্মসূচি দেয় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট। বিএনপি, জামায়াত, এনসিপি, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন সংগঠন, ইসলামী বক্তা ও বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মার্চ ফর গাজা শীর্ষক এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করতে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মোহাম্মদ আব্দুল মালিক এই জমায়েতের সভাপতিত্ব করেন। বাংলা মোটর, কাকরাইল, 0 পয়েন্ট, বকশীবাজার, নীলক্ষেত, রাজধানীর এই 5টি পয়েন্ট থেকে মার্চ শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হয়। গণজমায়েতের মঞ্চ থেকে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে একটি ঘোষণাপত্র পাঠ করা হয়। ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ সম্পাদক সাংবাদিক মাহমুদুর রহমান। দর্শক, এই মুহূর্তে কারওয়ান বাজার এলাকায় আছেন সহকর্মী তাইমুর রশিদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তাইমুর, মার্চ ফর গাজায় মানুষের উপস্থিতি কেমন দেখছেন? জি কনক, মার্চ ফর গাজায় মানুষের উপস্থিতি আসলে তো ঢাকা এখন রীতিমতো জনস্রোত এবং সব স্রোত গিয়ে মিশেছে সোহরাওয়ার্দী উদ্যানে। আপনি বলছিলেন যে কারওয়ান বাজারের পরিস্থিতি যদি বলি, দেখতে পাচ্ছেন যে কারওয়ান বাজার যখন দুটো নিউজে আপনার সাথে সংযুক্ত হয়েছিলাম তখন যেহেতু তখন 3টায় এই প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের ব্যানারে যে আজকের মার্চ ফর গাজা কর্মসূচি 3টে আনুষ্ঠানিকতা ছিল, যার কারণে তখন কিন্তু পুরো স্রোতটাই ছিল সোহরাওয়ার্দী উদ্যানমুখী। এখন কিন্তু কর্মসূচি প্রায় শেষের দিকে, যার কারণে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদিকে সোহরাওয়ার্দী মুখী যেরকম ঢল আছে, তেমনি সোহরাওয়ার্দী থেকে কিন্তু বেশ একটা স্রোত এখন বিভিন্ন দিকে এসে ফেরতও আসছে। আপনি জানেন যে 3টায় কিন্তু এই মার্চ ফর গাজার যে আনুষ্ঠানিক কর্মসূচি সেটা শুরু হয়। সেখানে দল মত যদি এভাবে বলি সব পথের মানুষ আসলে এই কর্মসূচিতে যোগ দেন। এবং যদি এভাবে বলি যে গত বছরের 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের পর কিন্তু রাজধানীতে এই প্রথম এত বড় কোনো কর্মসূচি যেটাকে বলে সত্যিকার অর্থেই জনস্রোত, মানুষের ঢল কিন্তু আমরা আজকে দেখেছি। দেখতে পাচ্ছেন যে ফিলিস্তিনের পতাকা হাতে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ, এখানে শিক্ষার্থী আছেন, নানা পেশাজীবী মানুষ আছেন। যেমনটা বলছিলাম, সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু যে আনুষ্ঠানিকতা, সে আনুষ্ঠানিক কার্যক্রমে কিন্তু বিএনপি, জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি, জামাত ইসলামী সহ সব কটি ছোট বড় রাজনৈতিক দল, দেশের বিশিষ্ট আলেম ওলামারা এবং নানা পেশাজীবী বিশিষ্ট জন যারা, তারা কিন্তু অংশ নেন, সংহতি প্রকাশ করেন, একাত্মতা প্রকাশ করেন। এবং এই কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। ঘোষণাপত্রে কিন্তু স্পষ্ট যে জিনিসগুলো উল্লেখ করা হয় যে এই যে ফিলিস্তিনে যে নির্মম হত্যাযজ্ঞ চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে এবং এই হত্যাযজ্ঞ বন্ধের ব্যাপারে আরব বিশ্বের যে নীরব ভূমিকা তার কড়া সমালোচনা করা হয় এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এবং সেই সাথে সবচেয়ে জোরালোভাবে যে জিনিসটি বলা হয়েছে তা হচ্ছে এই ন্যাক্কারজনক হামলা এবং হত্যাযজ্ঞের জন্য সবচেয়ে বড় যিনি দায়ী নেতানিয়াহু এবং সবচেয়ে মূলত যে দায়ী ইসরায়েল, সেই ইসরায়েলকে সার্বিকভাবে বর্জন, অর্থাৎ অর্থনৈতিক, কূটনৈতিক এবং রাজনৈতিকভাবে বর্জন এবং ইসরায়েলি সব ধরনের পণ্য বর্জন করে। এবং একটি কথা বারবার বলা হচ্ছে যে আমাদের আগের যে অবস্থা ছিল, অর্থাৎ ইসরায়েলের সাথে পুরোপুরি বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক তা পরিত্যাগ করা, এই দাবিগুলো ছিল। এবং এরপর বায়তুল মোকাররমের খতিব কিন্তু দোয়া শুরু করেন এবং এই দোয়ার মধ্য দিয়ে কিন্তু এই প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের যে আজকের কর্মসূচি মার্চ ফর গাজা সেটি সমাপ্ত হবে। এবং যেহেতু অনুষ্ঠানটা শেষের দিকে, যে কারণে আপনাকে বলছিলাম যে শুরুতে সব স্রোত ছিল সোহরাওয়ার্দী উদ্যানমুখী, এখন কিন্তু কর্মসূচি শেষে আবার সেই ঢল কিন্তু যার যার জায়গায় ফিরছে, যার কারণে দেখবেন আপনি একদিকে যেমন সোহরাওয়ার্দী উদ্যানমুখী স্রোত আছে, জনস্রোত আছে, তেমনি কিন্তু এখন যার যার জায়গায় গন্তব্যে ফিরে যাচ্ছেন সেই জনস্রোত আছে। এবং আপনাকে দুটো নিউজও যেমনটা বলেছিলাম যে
এই কর্মসূচিকে ঘিরে কিন্তু এই প্রথমবারের মতো সর্বসাধারণ, একেবারে সত্যিকার অর্থে যাকে সর্বসাধারণ বলে, সব শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে রাজপথে নেমে এসেছিলেন, রাজপথে আছেন এবং তারা ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়েছেন। এবং এই কারণে যে বিশাল একটি কর্মসূচি, লাখো মানুষের ঢল, মূলত জনস্রোতে পরিণত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান এবং তার আশপাশের এলাকা, যার কারণে কিন্তু রাজধানীর বেশ কিছু সড়কে কিন্তু যান চলাচল রীতিমতো বন্ধ আছে। এবং আপনি জানেন এই কর্মসূচিকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, এই জন্য পুরো রাজধানী, সোহরাওয়ার্দী উদ্যানে তো বিশেষ করে আছেই, এর বাইরে পুরো রাজধানীতেই কিন্তু একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, একটি নিরাপত্তা বলয় ছিল, বাড়তি সদস্য মোতায়েন ছিল, কিন্তু কোথাও ন্যূনতম কোনো অপ্রীতিকর বা কোনো অস্বস্তিকর কোনো কিছু ঘটেনি। আমরা রাজপথে, ঢাকার রাস্তায় প্রতিটি সড়কে, গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু আমরা পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর কড়া উপস্থিতি দেখেছি। এবং আপনাকে দেখাচ্ছিলাম যে কারণ বাজার মোড়, সবগুলো মোড়েই কিন্তু রীতিমতো যান চলাচল বন্ধ, কিন্তু কারোর মধ্যে কিন্তু ন্যূনতম কোনো ক্ষোভ নেই। কারণ যেমনটা বলছিলাম, গত 1.5 বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে, যেটা বন্ধের ন্যূনতম কোনো উদ্যোগ মুসলিম বিশ্ব তো বটেই, পুরো বিশ্ববাসী হতবাক হয়ে শুধু দেখেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েলের এই গণহত্যার প্রতিবাদেই কিন্তু এবং আজকের এই কর্মসূচি ঘোষণা করা হয়। এবং যেমনটা বলছিলাম, বায়তুল মোকাররমের খতিবের দোয়ার মধ্য দিয়ে আজকের এই কর্মসূচির আনুষ্ঠানিকতা শেষ হবে। কিন্তু বিশ্ববাসী কিন্তু জানলো যে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ যেই উদাত্ত আহ্বান জানিয়েছে, সেই আহ্বানের সাড়া দিয়ে এখন ফিলিস্তিনে এই গণহত্যা বন্ধ হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা আজকের এই কর্মসূচিতে অংশ নেওয়া সর্বস্তরের মানুষের। কনক। তাইমুর রশিদ, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপন উপলক্ষে বানানো পতিত সরকারের ফ্যাসিবাদের মুখাকৃতি এবং পাশে থাকা শান্তির পায়রায় আগুন লাগা ও পুড়ে যাওয়ার ঘটনা রহস্যজনক বলে মনে করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত হওয়ায় ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে বলে জানানো হয়। শনিবার ভোর 5টার দিকে চারুকলা অনুষদে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। টানা 20 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, নববর্ষ উদযাপনের জন্য অনেকগুলো প্রতীকী হয়েছে চারুকলা অনুষদে, তবে শুধু ফ্যাসিবাদের মুখাকৃতি এবং তার পাশে থাকা শান্তির পায়রায় আগুন লাগার ঘটনা রহস্যের উন্মোচন করেছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছে। কিভাবে আগুন লেগেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, রাষ্ট্র সংস্কারে দেশের সবাই একমত। বলেন, রাষ্ট্র সংস্কার জনগণের দীর্ঘদিনের দাবি। ধারাবাহিক সংস্কার সংলাপের অংশ হিসেবে শনিবার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ জাসদের সাথে সংলাপের শুরুতেই এসব কথা বলেন অধ্যাপক আলী রিয়াজ। সংলাপে জাসদ দেশকে প্রদেশে বিভক্ত এবং ব্যাপকে বিলুপ্ত করার দাবি জানিয়েছে। এ সময় কমিশনের সংস্কার প্রস্তাবের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন পার্টির নেতারা। অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্রীয় সংস্কার জরুরি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হলেও এই দাবি জনগণের। বিভিন্ন সময়ে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আরও আলোচনা করে সংস্কারের পথ নির্ধারণে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। গাজায় ইসরায়েলের বর্বরতা প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তাদের হাতে গ্রেফতার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ খলিলকে বিতরণ করা যেতে পারে বলে রায় দিয়েছে এক মার্কিন বিচারক। 2 ঘণ্টার শুনানি শেষে লুইজিয়ানা ইমিগ্রেশন জাজ জেমি কোমান্স এই আদেশ দেন। এদিকে গাজায় রাতভর বিমান হামলা চালিয়ে 20 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। শুক্রবার গাজা শহরের তুফা এলাকায় এবং খান ইউনিসে কয়েক দফা বিমান হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। জাতিসংঘ বলছে, 18 মার্চ থেকে 9 এপ্রিলের মধ্যে গাজায় শুধু নারী ও শিশুদের লক্ষ্য করে 36টি হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতি ভঙ্গের পর গাজায় অন্তত 1,500 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। ভূখণ্ডটি ত্রাণ ও খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে তারা। ইসরায়েলি নির্বিচারে হামলাকে বর্বরতা বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 1.5 বছরের রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় 51,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা। যদিও মিডিয়া অফিসের প্রতিবেদন বলছে, ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা থাকায় এর সংখ্যা 61,000-এরও বেশি। আহত হয়েছে লক্ষাধিক মানুষ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।